উনি এখন দোল খাচ্ছে। এটা হচ্ছে আমরা যেই হোটেলটাতে গলে উঠেছি সেটারই প্রাইভেট বিচ। এটা হচ্ছে হোটেল, এদিক থেকে হচ্ছে এই যে এটা হচ্ছে প্রাইভেট বিচ, এখানে এন্ট্রি করা যায়। যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ বসবো, অত দূর হাঁটবো না। এই কাঁকড়াগুলো এখন একটু আগে উপরে ছিল। প্রচুর কাঁকড়া, যে সমুদ্র। একটু আগে এই কাঁকড়াগুলো এই ফ্লোরের মধ্যে ছিল, আমাদের দেখে তারা চলে গেল লজ্জা পেয়ে। এই হচ্ছে হোটেল, আর ওই হচ্ছে রেস্টুরেন্ট। এই যে মডেল। এখন সকাল অলমোস্ট 8:30 8:15 বাজে। আর এটা হচ্ছে প্রাইভেট বিচ এই হোটেলের। আর হচ্ছে সুইমিং পুল। সকালে বিচে ঘোরাঘুরি করার পরে 9টার ঠিক আগে দিয়ে আমরা নাস্তা করি, আর 11টার সময় হোটেল থেকে চেক আউট করি। আমাদের পরবর্তী গন্তব্য হলো গল ফোর্ট, যেখানে অনেকগুলো ডাচ স্থাপত্য আছে, এবং গল স্টেডিয়ামটা ঠিক পাশেই এটা। আমরা গল ফোর্ট হয়ে তারপর কলম্বো যাব। আর গল ফোর্টটা হচ্ছে গতকাল যে পথে গিয়েছিলাম সে পথেই আমাদের হোটেল থেকে 21 কিলোমিটার দূরে। সাগর পাড়ের রাস্তা দিয়ে মোটামুটি 40 মিনিটেই আমরা গল্ফ ফোর্টের কাছে পৌঁছে গেলাম। সামনে ডানে গল্ফ ফোর্টের উঁচু প্রাচীর দেখা যাচ্ছে। এখন ফোর্ট এলাকায় প্রবেশ করছি। Now we are driving inside the fort area. So this is the parking. No, not detail the ground can go. Okay. I think we should walk. Do you think? Okay. না, আপাতত যতদূর পরে আগাতে পারবে না, সামনে জিজ্ঞেস করো। We can go. We can. Is this best for walk? Yes, this photo location है area that area. আর ওটা ঘেটে দেখাই ভালো করে। যেহেতু আগানো যাচ্ছে, একটু আগানো। This is the lighthouse, নাকি? There are parking spaces. Abi, walk over here, acabando. We should take off here. Huh? হ্যাঁ, এখান থেকে start। Wait. ও আসবে না, এখানে আসবে না, এই জায়গায় আসবে না। রওনা দিচ্ছে। রওনা দিয়ে দাঁড়ায় লোকজন এদিকে দেশে দিতে যায়, তো ভালো আমি ওদের দেখিনি। গেছে এখন আমি আমার বাসায় এখানে তোরা কই থেকে আইছিস?
গাড়ির উপর বলতে এটা ফ্ল্যাগ স্ট্যান্ড খুব সম্ভবত। এখানে কামান দেখা যাচ্ছে গল্ফ ফোর্টের। জায়গাটা এত সহজে কোনো নৌবাহিনী এসে এখানে অ্যাটাক করতে পারবে না, তারা সেফ সাইডে থেকে এখান থেকে কামান লাগাতে পারবে। এই জন্যই তো এখানে ফোর্ট তৈরি করছিল তারা। এটা লাইট হাউস, আর এটা হচ্ছে মসজিদ যেখান থেকে আজানটা ভেসে আসছে। খুব ইন্টারেস্টিং। আর এই ভেতরে সব খুব ব্যস্ত, সব মানে ভাইব্রেন্ট একটা জায়গা দেখা যাচ্ছে। এখন সময়টা হয়তো ভালো না, ওই সব রেস্টুরেন্টের বারান্দায় লোকজন দেখা যাচ্ছে। আর আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, এখানকে পানির তলা দেখা যায়, নিচের পাথরগুলো দেখা যাচ্ছে এখানে। দূরে বেরোশিকের মতো একটা বড় হোটেল বানাইছে, তার পাশে একটা বুদ্ধিস্ট প্যাগোডা দেখা যাচ্ছে। আর এদিকের ভিউটা অসাধারণ। এই যে আমাদের লাইট হাউস, মসজিদ, আর এই পাশে কোথাও ক্লক টাওয়ারটা আছে। সব তো আমার মুখস্থ নাই, কাজে বলতে পারতেছে না। চৈতি একটা জিনিস মার্ক করছে, এই যে মাঝখানে একটা পাথর, তার মাঝখানে আবার দুইটা নারকেল গাছ। খুবই দারুণ জায়গা। এগুলো কি ডাচ প্যাটার্ন বজায় রাখছে এখনো জানি না। এটা জাস্ট বাঁধের ভিতরে, মানে প্রোটেকশনের ভিতরে। এবং এই যে জায়গাগুলো, খুব সম্ভবত এই জায়গাগুলোতে কামান ছিল একসময়, নাহলে এরকম প্ল্যাটফর্মের কোনো কারণ দেখি না। হেঁটে হেঁটে এই জায়গাটা ঘুরে দেখতে বেশ চমৎকার লাগছিল। তবে আমাদের আশঙ্কা হচ্ছিল যে আমরা সব জায়গাগুলো দেখতে পারবো না, আর আমাদের গাড়িও আমরা নিতে পারছিলাম না, কারণ ভিতরের গলিগুলো খুব চিকন। এজন্য আমরা এখানকার স্থানীয় একটা টুকটুক ভাড়া করলাম, যে আমাদেরকে ভেতরের সমস্ত ভাইব্রেন্ট জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে। শ্রীলঙ্কার গলে আছি। গলে এটা হচ্ছে গল্ফ ফোর্টের ক্লক টাওয়ার এরিয়া। আমরা একটা টুকটুক ভাড়া করে আধা ঘন্টার জন্য একটু ঘোরাঘুরি করেছি ভেতরের সাইডটা। এখন অপেক্ষা করছি আমাদের ড্রাইভারের জন্য। তাকে নিয়ে আমরা হয়তো বা এই এরিয়ার ভেতরে অথবা বাইরে কোথাও একসাথে লাঞ্চ করার প্ল্যান আছে। এখন বাজে বেলা 1:30, দেখা যাক কি হয়। গল্ফ ফোর্ট এলাকা থেকে বের হয়ে একটু সামনেই একটা ডমিনোস পিজা পেয়ে সেখান থেকে আমরা দুপুরের খাবারটা সেরে নিলাম। তারপরে রওনা দিয়ে আমরা এক্সপ্রেসওয়ে ধরে এসেছি। এতে 3 ঘন্টার বদলে 2 ঘন্টা লেগেছে আমাদের কলম্বো পৌঁছতে। পরবর্তী পর্বে এই কলম্বোর ঘোরাঘুরির বিষয়টা থাকবে এবং সেটাই হবে আমাদের এই শ্রীলঙ্কা ট্যুরের শেষ পর্ব।